নির্বাচন কার জন্য? নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে। নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে। নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। এরা তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে, আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনেই বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন? জরুরি, অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসবে, যার উপরে আস্থা রাখতে পারবে, যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন, ভালোবাসবেন। প্রতিটি আমানতের পাই পাই হিসাব রাখবেন। চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না, যেমনটি গত 15.5 বছরে করা হয়েছে। বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে 26 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। এই টাকা কারা চুরি করেছে? যারা ক্ষমতায় আসার পরে সবাইকে চোর বলতো, তারা কেন চোর বলতো? আমাদের ওইদিকে একটা কথা আছে, চোরের মার বলো বলা। আপনাদের এইদিকে এটা নাই, এই দিকেও আছে। তাইলে চোরের মা যে তার গলাটা বড়ই হয়। সব জায়গায় গরু চুরি হয়, মাঝে মাঝে হয় না? আমাদের ওইদিকে একবার গরু চুরি হয়েছে। তো মালিক খবর পেয়েছে যে নির্দিষ্ট একটা গ্রামের চোররা তার গরু চুরি করে নিয়েছে। ভদ্রলোক অন্যের জমি চাষ করে খান, গরিব মানুষ, কষ্টে সৃষ্টে 2-4টা গরু পুষেন। তিনি খবর পেয়ে ওই চোরের বাড়িতে গেলেন, তার মাকে পায়ে ধরে বললেন, আপনি আমার মায়ের মতো, আমি গরিব মানুষ, এই 2টা বলদের উসিলায় আমার পরিবার চলে, আমি দাঁড় দেনা করে কিছু অল্প জিনিস নিয়ে এসেছি হাতে করে, আপনি যদি একটু আপনার সন্তানকে বলে আমার 2টা বলদ দিয়ে দেন। ওই মা বলল, বাবা আজকে তো আমারে মা ডাকতেছ, আমার সন্তানকে যদি হাতে নাতে ধরতা তুমি কি 2টা কিল কম দিতা? হিসাব করে তো সবগুলাই বসাইয়া দিতা ওর উপরে। এমনকি অনেক জায়গায় তো পিঠে মেরেই ফেলে। সাবধান, তুমি এমন কথা আমাকে বলো না। এইটাই হইল চোরের মার বড় গলা। যারা এই কাম করেছে, আকাম কুকাম করেছে, বাংলাদেশকে ফুকলা করেছে, সেটা আমরা দেখছি না। দেশে হোক বিদেশে হোক, যেখানে যার জন্য উপযুক্ত তার চিকিৎসা নিশ্চিত করো।